আমরা এবার পিএইচপি লেখা শুরু করব। এইচটিএমএল সিএসএস যখন আমরা লিখলাম, লেখার সময় আমাদের আলাদা কোনো সার্ভারের দরকার হয়নি। আমাদের একটা নোটপ্যাড বা যেকোনো একটা কোড এডিটরের মধ্যে আমরা কোড লিখলাম, লেখার পরে .html দিয়ে এটা সেভ করার পর আমরা ব্রাউজারে ওপেন করলেই সেটা ওপেন হয়ে গেছে। কিন্তু পিএইচপির জন্য আমাদের একটা সার্ভার দরকার। তো এর জন্য আমরা একটা লোকাল সার্ভার বা আমাদের পিসি থেকে একটা লোকাল সার্ভার বানায় নেব। এর জন্য আমাদের একটা ভালো একটা টুল সফটওয়্যার যেটা হলো জ্যাম্প। এটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব অপারেটিং সিস্টেমেই কাজ করে। আমরা জ্যাম্প লিখে সার্চ দিলে আমরা এই ইয়েটা পেয়ে যাব, appacifriends.org। এটা এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড ইয়েটা চলে আসবে। আমি ম্যাকের এটা ডাউনলোড করে নিয়েছি, উইন্ডোজের ক্ষেত্রে এটাই লেটেস্ট ভার্সন। এটা ডাউনলোড করার পর আমরা এখানে এটা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এটা ইনস্টলেশন একবারে ইজি প্রসেস, অন্যান্য যে কোনো সফটওয়্যারের মতোই। আমাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট আমরা যদি ইয়েস, ওকে আর নেক্সট বারবার করতে থাকি তাহলেই আমাদের এটা ইনস্টলেশন হয়ে যাবে। এখানে আমাদের কিছু আনচেক করার দরকার নেই, চেক করার দরকার নেই, নেক্সট। এখানেও তেমন কিছু নেই, নেক্সট। ইনস্টল যখন হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর আমরা এইটা বক্সটা চেক করে দেবো যে স্টার্ট কন্ট্রোল প্যানেল। ফিনিশে ক্লিক করলে আমাদের এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা স্টার্ট হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের যে অ্যাপাসি ফ্রেন্ড, যেটা আমাদের সার্ভার, এই অ্যাপাসিতে এটা স্টার্ট করে দেবে আমাদের। এটা আমরা এখন অ্যাপাসি সার্ভারে কাজ করব। তো এটা অন করলাম। এটা স্টার্ট করার পরে আমাদের পিসিটা একটা লোকাল সার্ভার হয়ে যাবে। তখন আমরা ব্রাউজারে এসে যদি এভাবে লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট লিখে যখন আমরা এন্টার দেবো তখন দেখবো যে আমাদের এই পেজটা চলে আসছে, এরকম একটা পেজ। এখন আমরা যেখানে জ্যামটা ইনস্টল করছি আমরা সেটা যদি বের করি, অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে আমাদের যে ফোল্ডারের মধ্যে আমাদের জ্যামটা ইনস্টল করা হয়েছে ওই ফোল্ডারে গেলে আমরা দেখবো যে htdocs নামে একটা ফোল্ডার আছে। এই htdocs ফোল্ডারটার মধ্যে আমরা যে ফাইলগুলো রাখবো, এই htdocs মানেই হলো এই ফাইল অ্যাক্সেসিং এর ক্ষেত্রে এই লোকাল হোস্টটা। তারপর এই htdocs এর ভিতরে আমরা যে ফাইলটা রাখবো, এই স্ল্যাশের পরে ওই ফাইল নামটা দিলে আমরা ওই ফাইলটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন এটাকে আমরা একটা ওপেন করি। htdocsকে আমি যদি এখানে নেওয়ার পর এই htdocs এর ভিতরে আমি নতুন একটা ফাইল নেব। যে ফাইলটা এরকম হইতে পারে যে test.php। এখন আমি এখানে test.php একটা ফাইল লিখলাম, যেখানে আমার কিছুই লেখা নেই, জাস্ট আমি একটা টেস্ট লিখলাম। এরপর আমার এই লোকাল হোস্ট স্ল্যাশ এরপরে আমি যদি test.php লিখি তাহলে আমার ওই ফাইলটা অ্যাক্সেস পাবো, আমি ওই ফাইলটা আমার এখানে শো করবে। এখানে আমি চাইলে পিএইচপি ফাইলের ভিতরে আমরা HTML লিখতে পারি, বা আমরা পিএইচপি শুরু করি সাধারণত লেস দ্যান কোশ্চেন মার্ক পিএইচপি, এটা দিলে আমাদের পিএইচপি শুরু হয়। আর পিএইচপিটা শেষ করে আমরা কোশ্চেন মার্ক গ্রেটার দেন, এটা এর ভিতরে যে ব্লকটা থাকলো তৈরি হলো, এর ভিতরে আমরা পিএইচপি কোড আমরা লিখব। আমরা পিএইচপি কোড নেক্সট টপিক থেকে লেখা শুরু করব। আজকে এ পর্যন্তই।